হ্যালো বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এমন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, যেই ব্লগটাতে কিন্তু ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় পুতুল খেলা আসলেই আমি ভাইয়ের হাত ধরে আমার ছোট্ট ভাইকে নিয়ে তরতরিয়ে চলে যেতাম পুতুল খেলা দেখতে। আজ বহু বছর পরে কিন্তু আবার আমাদের গ্রামে পুতুল খেলা আসছে। আমরা সবাই মিলে দেখো পুতুল খেলা যাচ্ছি, মা, ভাই, বউ, মেয়ে, ভাস্তি, দুই ভাস্তি, দিদা সবাই মিলে পুতুল খেলায় যাচ্ছি। গিয়েই আগে টিকিট কিনে নিলাম, ব্যাস 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে গেলাম পুতুল খেলা দেখতে। চলো এখন তোমরা আমাদের চারটা দেখে নাও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। চারটা দাও, টাকা দাও। এই যে 9 টাকা, ঠিক আছে। যা যা যা, রীতিকার মা যাও। কিছু হবে না। ক্যামেরাম্যান কারে কিছু দেখা যাইব। ওটাই তো জন্য ভালো করে রাম জপ রাম সিংহ রাম নামে করো সারে গাতরা দেখতে পাচ্ছি ভিডিও করে দেওয়া যায়। আমি না বাধা করে ধরো, আমি কেমন করছি একবার অনেক দূর থেকে চলে আসলাম। হিলাও তো যাই হোক, আপনার নামটা কি দাদা? হ্যাঁ, কি আপনার নাম? আমার নাম মিস্টার ঋষিকেশ মুখার্জি। রিস্কাওয়ালার মুখ লাড়ি কারি, ধ্যানওয়ালার মুখ লাড়ি কারা করবেন না। আরে ভাই বলেছি আমার নাম ঋষিকেশ মুখার্জি। আই সি মাই অত বড় নাম আমার অনুসরণ হবে না দাদা। তো যাই হোক, বলছিলাম কি এত রাতে নাঙ্গল জল ঘাড়ে কোথায় যাবেন? আর নাঙ্গল জল কোথায়? হ্যাঁ, ওই যে আপনার গাড়ি। আরে ভাই, নাঙ্গল জল নয়, এটা হলো বেহালা। ও বেহাইখানা। আরে ভাই বেহালা, ও বেতালা। আরে ভাই যাকে বলা হয় বাদ্যযন্ত্র। ও না বাদ্যযন্ত্র। আরে ভাই বলছি বাদ্যযন্ত্র। ওটা বাদ্যযন্ত্র, ঠিক আছে, ওটা বাজে। তাহলে আরেকখানা গান করুন। আরে গান শুনবেন? আরেকখানা গান শুনুন, তারপর আপনার সঙ্গে হালকা মোটা গল্প করবো। ঠিক আছে, শুনুন। ওই আমি কেমনই করে বছরে ঘিরে বন্ধু গ্রাম পুষিতা কৃষ্ণাই জানা
তোমায় হইলাম চেনা ওই আমি কেমনই কইরা কখনে কিরে বন্ধু গ্রাম বসিতা পিছলাই বন্ধু তোমায় হইলাম চেনা বন্ধু তোমায় হইলাম চেনা হইতাম যদি দেখে দেখি ওই চরণে হইতাম দাসী ওই আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতাম না কারো মানা বন্ধু তোমায় হইলাম চেনা বন্ধু তোমায় হইলাম চেনা বন্ধু হে বন্ধু রে শুনিলে না আসে নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তন্দ্রারে আমি সর্বরেখা জায়গা হাইছি বন্ধু কেন্দ্রে ভিজাই বিছানা তোমায় হইলাম চেনা বন্ধু তোমায় হইলাম চেনা আমি কেমন কইরা হলে কি রে পুষিতা পিছিলাই বন্ধু তোমায় হইলাম চেনা
এইটা আমার পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আমি কেমন কইরা পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হইলাম অচিনা। আচ্ছা দাদা গো, তো এখানে কি লেখট হবে দাদা? আরে ভাই লেখট নয়, বলতো না তো, এখনো বলুন না কি লেখট কথা হবে। আমি তো বলতে পারছি না ভাই। আমার সঙ্গে না দুজন ভদ্র মহিলা আছে, ও আপনার সঙ্গে আবার দুইখানা ভাদ্র মাসের মূলা আছে। ভাদ্র মাসের মূলা না লাল টাকা সাদাটা? আরে ভাই বলেছি ভদ্র মহিলা, ওটা তো আমি বলছি ভাদ্র মাসের মূলা যদি হয় না আমি একদিন মুড়ি খেয়ে ফেলবো দাদা। আরে ভাই যাকে বলা হয় মেয়ে মানুষ, মেয়ে মানুষ এবার মূলা কহে। ডাকুন তো ডাকুন, দেখবো কেমন আছে কোন গাল লাগে আপনার চোখটা। ঠিক আছে বসুন, ডাকছি। হ্যাঁ ডাকুন ডাকুন ডাকুন। ওই গো শুনেছো, এদিকে শুনো, একটি লোক ডাকছে। একটু বসতে পারো না, আমরা না চা খেয়ে যাচ্ছি। আমার জন্য 2 বালতি চা নিয়ে চলে আসো। আর 2 বালতি চা কি করবেন? 1 বালতি খাবো আর 1 বালতি চান করবো। আরে চাঁদে কেউ স্নান করে? হ্যাঁ আজকে আমি চান করবো, গায়ে লেগে থাকবে, কালকে ওটা চেটে চেটে খাবো। ঠিক আছে বসলাম, পাঠিয়ে দিলাম। হ্যাঁ যান দাদা পাঠিয়ে দেন। আমি বসে গেলাম 14 নম্বরের প্ল্যাটফর্মে। বাঁচাও সাধু বাবা হে, বাঁচাও সাধু বাবা। অতি সরষা পরাবি না, তেল পরাবি, অতি ঝাড়ফুঁক দিবি না, আমার হিন্দি গেল রে ভাই। এতক্ষণ দেখিনি আমি গান গেয়ে চলে গেছি, এক আমার পাবে আর সারা 2টা দিদি মুরগি চলে আসে হাজির হয়ে গেল। কি বললে না কিছু বলি? ওই যে কি যেন বললে, কোনটা কোনটা? ওই যে দিদি মুরগি। হ্যাঁ তোর ওইটাই তো ভদ্র কথা বলছি। এটা ভদ্র কথা হলো, তা কোনটা কথা হইলো? নমস্কার হিন্দু ভাইদেরকে নমস্কার, মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম। আর ফুচকা ফুচকা ভাই বোনদের 2-3 বস্তা আলুর দম। কই হয় না দেখ বাবু, স্পেশাল গেছে। ঘরে পিছন দিয়া তোমার শিকার ডাল শুনিয়া দেখি, জানালা খুলিয়া রে কাহালা রশি যাইবারে যাইবার ঘরে পিছন দিয়া। এত বড় হয়েছে, ছোট হয় না, হাঁটু বড় কর বাস। আমার লক্ষ্যটাকে পূর্ণ করে দিচ্ছে। কি করে কোথা যায় এই সময় যদি নরম থাকতো তাহলে এর একটা বিধান বলে দিতে পারত। কোথায় যাবো? তোমার
নারদ করিল গমন দিনাবাজা প্রথমটা পেতে দিনাই বলে জয় রাম শ্রীরাম দিনাই বাজা হতে ওটা পেতে বলে দিনাই হতে ওটা পেতে বলে দিনাই শিব করে নাম দিনাবাজা বাবা রাম লক্ষ্মণ ছাত্রকালে পিতৃমণি প্রণাম করে আমাদের প্রণাম আশীর্বাদ করি তোমাদের মনোবাসনা পূর্ণ এসো রাম লক্ষ্মণ এসো নিয়ে গেল সারা যোদ্ধাবাসীর এক সত্য সম্ভব শ্যাম লক্ষ্মণকে মৃত করে দিয়ে গেল মুখী মুখী ওই চন্দ্রমণি অভিশাপ যে লাখ লাখ বাজায় দণ্ডকে না 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 আমি সইতে পারছি না দিনদণ্ডের পথে দুর্জয় তার রাক্ষসীর ভয় বলো বাবা তোমরা কোন পথে যাবে